ইরানকে চাপে ফেলতে গিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে দিলেন ট্রাম্প। চীন থেকে ফিরলেন খালি হাতে, তবে কি তেহরানকে সমর্থন দিল বেইজিং? আমেরিকার ঘরের লোক কাজ করছে ইরানের পক্ষে, হুমকিতে মার্কিন নিরাপত্তা ব্যবস্থা। কে সেই গুপ্তচর যার মাথার দাম $2 লাখ? ট্রাম্পের রাজকীয় ভোজে খুনসুটিতে মাতলেন ইলন মাস্ক। মেনুতে কি কি খাবার ছিল? ভাইরাল সেই ক্লাসিক ইলন মোমেন্ট। যুদ্ধের সময় ইরানের সাথে ইরাকেও হামলা চালিয়েছিল সৌদি ও কুয়েত। গোপনে আমিরাত যান নেতানিয়াহু। এই 3 দেশকে ক্ষমা করবে কি ইরান? ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না, এই ইস্যুতে একমত চীন ও আমেরিকা। ট্রাম্প প্রশাসনের এই দাবি কি সত্যি? কি বলছে বেইজিং? শাকিরা, ম্যাডোনা আর তরুণীদের হার্টথ্রব বিটিএস ইতিহাসেই প্রথম এক মঞ্চে ঝড় তুলতে আসছেন। তাদের প্রস্তুতির এক ঝলক দেখব আজ। ইরান আমেরিকা যুদ্ধের সময় শুধু খামেনির দেশ নয়, ইরানের মিত্র ইরাকেও হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত। এবার নতুন করে এমন বিস্ফোরক তথ্য জানালো বার্তা সংস্থা রয়টার্স। তারা বলছে, ইরাকে থাকা ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। ইরান যুদ্ধে ইরাক, লেবানন, ইয়েমেনের মুসলিমরা সহায়তা করলেও বরাবরই বিশ্বাসঘাতকতা করেছে সৌদি, আমিরাত ও কুয়েত। আর এখন এটি প্রমাণিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। শুধু ইরান নয়, গোটা বিশ্বের মুসলিমরা কি কখনো এই বিশ্বাসঘাতকদের ক্ষমা করবে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরান আমেরিকা যুদ্ধের সময় শুধু খামেনির দেশ নয়, ইরানের মিত্র ইরাকেও ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব। এমনকি কুয়েত থেকেও ইরাকের মাটিতে ভয়াবহ হামলা চালানো হয়েছিল সে সময়ে। নতুন করে এই গোপন ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তারা বলছে, ইরান সমর্থিত শক্তিশালী শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায় রিয়াদ। তবে যুদ্ধের সময় এই বিমান হামলার তথ্যগুলো গোপন রাখা হয়েছিল। সে কারণে প্রতিবেদনটি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত বিশ্ববাসী জানত যুদ্ধের সময় ইরানের হামলার জবাবে কোনো পাল্টা হামলা চালায়নি সৌদি আরব ও কুয়েত। কিন্তু এই প্রতিবেদন প্রকাশের পর সামনে চলে এসেছে মুসলিম দেশ হয়েও সৌদি আরবের ইরান ও ইরাকের মাটিতে হামলা চালিয়ে বিশ্বাসঘাতকতা করার বিষয়টি। ইরান তো বটেই, মুসলিম বিশ্বের ইতিহাস কি কখনো ক্ষমা করবে সৌদি আরব ও কুয়েতকে? তেহরান ও ওয়াশিংটন যুদ্ধের সময় আমেরিকা ইসরায়েলের হামলার জবাবে সৌদি সহ মধ্যপ্রাচ্যের 6টি দেশের মার্কিন ঘাঁটি, জ্বালানি ডিপো ও আমেরিকা সংশ্লিষ্ট অবস্থানে একের পর এক হামলা চালায় ইরান। রয়টার্স বলছে, এসব হামলায় ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো হাজার হাজার ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল। সৌদির দাবি, সে হামলার জবাবেই তারা ইরাকের উত্তরাঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। ইরাকের সাথে উপসাগরীয় আরব দেশগুলোর শত্রুতা নতুন নয়। 1990 সালে ইরাকের সাবেক প্রেসিডেন্ট স্বৈরশাসক সাদ্দাম হোসেনের সময় ইরাকের বাহিনী কুয়েতে হামলা চালালে দুদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তবে 2003 সালে মার্কিন বাহিনী ইরাকে অভিযান শুরু করলে তেহরান সমর্থিত শিয়া গোষ্ঠীগুলো ইরাকের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসে। এরপর থেকে ইরাকে তেহরান সমর্থিত গোষ্ঠীগুলোর আধিপত্য দেখা যায়। ইরানের যে কোনো খারাপ সময়ে লেবাননে হিজবুল্লাহর মতো করেই ইরাকের শিয়া মিলিশিয়া তেহরানের পাশে থেকেছে। আর সে কারণে গোপনে সেখানে হামলা চালায় সৌদি আরব ও কুয়েত। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব ও কুয়েতের এ অবস্থান প্রমাণ করে যুদ্ধে মধ্যপ্রাচ্যে ইরানের একপাক্ষিক হামলা ছিল না, পাল্টা হামলার শিকার হয়েছিল ইরান সমর্থিত বাহিনীগুলো। এদিকে ইরান আমেরিকার মধ্যে শান্তি চুক্তি নিয়ে অচল অবস্থা এখনো কাটেনি। কি হবে তা জানা নেই কারোর। এরই মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, বুধবার থেকে এ পর্যন্ত চীন সহ বিভিন্ন দেশের 30টির বেশি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। হরমুজে নিজেদের নিয়ন্ত্রণও আরও জোরালো করেছে ইরান। তবে লেবাননে হামলা ও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী, যদিও দুই দেশের মধ্যে শান্তি চুক্তির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমেরিকার ঘরের লোকই এখন কাজ করছে ইরানের পক্ষে। মার্কিন বিমান বাহিনীর তুখোড় কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার মানিক উইট যখন 2013 সালে দেশ ত্যাগ করেন, তখন পেন্টাগন কল্পনাও করতে পারেনি এটি তাদের জন্য কতটা বড় বিপর্যয় হয়ে দাঁড়াবে। গোপন ইন্টেলিজেন্স প্রোগ্রামের তথ্য পাচার আর সহকর্মী গোয়েন্দাদের পরিচয় ফাঁস করে দিয়ে ওয়াশিংটনের নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করে দিয়েছেন তিনি। সম্প্রতি এই মোস্ট ওয়ান্টেডকে ধরতে $2 লাখ পুরস্কার ঘোষণা করেছে এফবিআই। তবে প্রশ্ন উঠছে, পেন্টাগনের এই ব্যর্থতার খেসারত কি টাকা দিয়ে মেটানো সম্ভব? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের চর হিসেবে কাজ করেছেন মার্কিন বিমান বাহিনীর তুখোড় এক গোয়েন্দা কর্মকর্তা। পেন্টাগনের হয়ে গোপন শত্রু খুঁজে বের করাই ছিল এই কাউন্টার ইন্টেলিজেন্স অফিসারের দায়িত্ব। কিন্তু মনিকা উইট নামের সেই নারী কেবল পক্ষত্যাগই করেননি, বরং তিনি পালিয়ে চলে যান ইরানে। তবে খালি হাতে যাননি মনিকা, সঙ্গে নিয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের অতি সংবেদনশীল কিছু তথ্য। সম্প্রতি মনিকার হদিশ পেতে $2 লাখ পুরস্কার ঘোষণা করেছে এফবিআই। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একাধিক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার আসল পরিচয় তিনি ফাঁস করে দিয়েছেন তেহরানের কাছে। ওয়াশিংটনের এই লজ্জাজনক অধ্যায় ইরানের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য ছিল অভাবনীয় এক বিজয়।
2003 থেকে 2008 সাল পর্যন্ত মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত স্পর্শকাতর এয়ারফোর্স অফিস অফ স্পেশাল ইনভেস্টিগেশনে কর্মরত ছিলেন মনিকা উইট। মধ্যপ্রাচ্যে কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার হিসেবে কাজ করার সুবাদে তিনি জানতেন মার্কিন সামরিক ব্যবস্থার প্রতিটি নারী নক্ষত্র। কিন্তু 2013 সালে তিনি আচমকা নিখোঁজ হন এবং সরাসরি ইরানে রাজনৈতিক আশ্রয় নেন। 2019 সালে মার্কিন বিচার বিভাগের দাখিল করা চার্জশিটে উঠে আসে ভয়ঙ্কর সত্য। জানা যায় মনিকা ইরানের হাতে তুলে দিয়েছেন হাইলি ক্লাসিফাইড ইন্টেলিজেন্স কালেকশন প্রোগ্রামের খুঁটিনাটি। ইরানের হয়ে কাজ করার বিনিময়ে মনিকা উইটকে বিলাসবহুল জীবনযাপনের সকল সুবিধা দিয়েছে তেহরান, এমন দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার। তার বসবাসের জন্য আলিশান বাড়ি আর আধুনিক কম্পিউটার সরঞ্জামও দেওয়া হয়েছে। অবশ্য মনিকা একা ছিলেন না, তার এই ষড়যন্ত্রে আরও 4 ইরানি নাগরিক জড়িত ছিল, যারা মার্কিন কম্পিউটার সিস্টেমে হ্যাকিং করার চেষ্টা করে। পেন্টাগনের অভ্যন্তরীণ তদন্ত ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এসব দাবি করা হয়। অনেকের ধারণা তেহরানের সুরক্ষিত আশ্রয়ে বসে মনিকা আজও মার্কিন বিরোধী সাইবার যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আমেরিকার অভ্যন্তরে ইরানের গোয়েন্দাগিরির ইতিহাস বেশ পুরনো এবং জটিল। এর আগেও বেশ কয়েকজন মার্কিন নাগরিককে ইরানের হয়ে কাজ করার দায়ে আটক করা হয়। 2019 সালে আলী কোরেইশি এবং মাজিদ ঘোরবানি নামের 2 ব্যক্তিকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা খোদ আমেরিকার মাটিতে বসে ইরানের হয়ে নজরদারি চালাতেন। ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক বর্তমানে সাইবার জগৎকে তাদের অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনায় ঘরের শত্রুদের খুঁজে বের করাটা আমেরিকার জন্য এখন জীবন মরণ প্রশ্ন। ইরানকে কেবল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি ভাবার সময় অনেক আগেই শেষ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। ওয়াশিংটনের নাকের ডগায় বসে তাদের সবচেয়ে দক্ষ কর্মকর্তাদের দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের সক্ষমতা অর্জন করে ফেলেছে তেহরান। FBI $2 লাখ পুরস্কার ঘোষণা করলেও এখন প্রশ্ন হলো, এই বিপুল অর্থ কি সত্যিই কাজে আসবে? ইরানে আশ্রয় নেয়া মনিকাকে আদৌ কি খুঁজে পাবে আমেরিকা? এদিকে নয়াদিল্লিতে শুরু হওয়া ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আলোচনার কেন্দ্রে অর্থনীতি নয়, বরং ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে হরমুজ প্রণালীতে জ্বালানি সংকট। সব মিলিয়ে কঠিন অগ্নি পরীক্ষার মুখে এই জোট। সদস্য রাষ্ট্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জোটের সমর্থন চেয়েছেন। তবে ভারত সহ অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর ওপর রয়েছে পশ্চিমা চাপ। ব্রিক্স কি পারবে এই অভ্যন্তরীণ ফাটল সামলে ঐক্যবদ্ধ থাকতে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ এক সম্মেলন। আলোচনার মূল বিষয় অর্থনীতি হওয়ার কথা থাকলেও সেখানে বড় হয়ে দাঁড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি সংকট। কোনো রকম রাখঢাক না রেখেই অভিযোগের আঙুল তুললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ব্রিক্স জোটের সদস্য রাষ্ট্রগুলোকে তিনি অনুরোধ জানালেন যেন তারা ইসরায়েল ও আমেরিকার অন্যায় কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। দিল্লিতে বিশ্ব নেতারা যখন এক টেবিলে, ঠিক তখন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সময় কাটাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতিতে ব্রিক্স জোটের এই সম্মেলন পরিণত হয়েছে রীতিমতো অগ্নি পরীক্ষায়। ভারতে আয়োজিত ব্রিক্সের বৈঠকে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার চেয়ে বেশি স্পষ্ট হয়েছে ইরান ও ইসরায়েল আমেরিকা যুদ্ধের উত্তাপ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমাদের কড়া সমালোচনা করে মন্তব্য করলেন, তার দেশের উপর যে হামলা চালানো হচ্ছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরান ব্রিক্সের সদস্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দায়িত্বশীল সদস্যকে আহ্বান জানাচ্ছে যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সুস্পষ্ট নিন্দা জানায়। ব্রিক্সের সদস্য ইরানের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসনও আইন অমান্য করার শামিল। ব্রিক্সের মতো জোটের জন্য ইরানের পক্ষে দাঁড়ানো অনেকটাই অসম্ভব। বৈঠকে ভারতের তরফ থেকে হরমুজ প্রণালীতে পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। তবে ইরান ইস্যু নিয়ে ব্রিক্স এখন অনেকটাই দ্বিধাবিভক্ত। একদিকে ইরান, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল আমেরিকার সাথে ভারতের ঘনিষ্ঠতা, সব মিলিয়ে সৃষ্টি হয়েছে জটিল এক পরিস্থিতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার জানালেন, তেহরান যে কোনো কূটনৈতিক সমাধানকে স্বাগত জানায়, তবে হুমকি কিংবা চাপের কাছে মাথা নত করবে না তারা। আমরা আমাদের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষায় সর্বশক্তি দিয়ে লড়াই করতে যেমন প্রস্তুত, তেমনিভাবে
কূটনীতি বজায় রাখতে ও রক্ষায় সমানভাবে প্রস্তুত। আমি বারবার যা বলেছি, ইরান সংশ্লিষ্ট কোনো বিষয়ে সামরিক সমাধান বলে কিছু নেই। আমরা ইরানিরা কখনোই কোনো চাপ বা হুমকির কাছে মাথা নত করি না। তবে সম্মানের ভাষায় কেউ কথা বললে আমরাও তাকে সম্মান জানাই। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিদেশি আগ্রাসীদের ওপর বিধ্বংসী প্রতিশোধ নিতে যেমন সদা প্রস্তুত, তেমনি আমার দেশের মানুষ শান্তিপ্রিয় এবং তারা যুদ্ধ চায় না। ব্রিক্স জোট মূলত তৈরি হয়েছিল পশ্চিমের আধিপত্য কমিয়ে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর জোরালো করতে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সাথে সম্প্রতি যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়ার মতো দেশ। তবে জোটের ভেতরের দেশগুলোর পারস্পরিক দ্বন্দ্ব প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এর আগে এপ্রিলের বৈঠকেও কোনো যৌথ ঘোষণা দেওয়া সম্ভব হয়নি, কারণ ইরান ও আমিরাত একে অপরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিল। সেক্ষেত্রে ব্রিক্স কি এবার পারবে অভ্যন্তরীণ ফাটল মেরামত করে শক্তিশালী জোট হিসেবে টিকে থাকতে?